হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমার রান্নাঘরে বানাবো একটা মাছের রেসিপি, আমার আপনার প্রত্যেকের পছন্দের তেলকই। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। একটা মশলা বানিয়ে নিতে হবে। তো মশলাটার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর নিয়েছি কালো সর্ষে। তো আমি এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্সারে পেস্ট করে নেবো। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। এবার আমি কই মাছগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুন আর হলুদ মাখাতে মাখাতে একটা কথা বলে দিই, কই মাছ কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না। যখনই তেলে দেবেন হালকা করে কিন্তু ভাজার চেষ্টা করবেন, বেশি কিন্তু ভাজবেন না। তো 10-15 মিনিট আমি রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা এরকম গরম হয়ে আসলে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজার সময় কিন্তু একটা কথা মনে রাখতে হবে, মাছ কিন্তু বেশি ভেজে ফেললে শক্ত হয়ে যাবে। তাই মাছ কিন্তু খুব বেশি ভাজা চলবে না, অল্প হালকা করে ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেলেই আর একটা পিঠ এরকম উল্টে দিতে হবে। প্রত্যেকটা মাছ এরকম হালকা করে আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পাত্রে তুলে রাখছি। এবার ফাইনাল স্টেজ। এবার মাছটা রান্না করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে ফোড়ন আর তেজপাতা। আপনারা চাইলে তেল একটু বেশি ব্যবহার করতে পারেন, যেহেতু এখন প্রচুর রোগ বেরিয়েছে, কোলেস্টেরল অ্যান্ড অল, তাই জন্য আমি কিন্তু তেলটা কম দিচ্ছি। যাই হোক, মশলাগুলো একটু নেড়েচেড়ে কিন্তু পেস্ট করে রাখা মশলাটা এবার আমি তেলে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো হলুদ, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা কিন্তু ব্যবহার করলাম না। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় কালারের জন্য ইউজ করবে না, তাহলে নাও করতে পারে। যাই হোক, মশলাটা কিন্তু এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তাই মশলাটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে কষিয়ে নিতে হবে। তো যখন দেখবো টেক্সচারটা ঠিক এরকম হয়ে গেছে, তেলটা উপর থেকে ভেসে আসছে, মশলাটা একদম কষে গেছে, কাঁচা গন্ধ আর বেরোচ্ছে না, তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব হালকা করে। দেখবেন যেন মাছগুলো ভেঙে না যায়। একটু সন্তর্পণে কিন্তু ভালো করে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এরপর আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ যেগুলো আমি দিয়েছিলাম, যেহেতু কষে গেছে, জল দিয়েছি, তাই জন্য কিন্তু ফুট আসা অবধি অপেক্ষা করতে হবে। তাই আমি ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা এরকম ফুটে উঠেছে। ঝোলটা যখন দেখবো জলটা একদম কমে আসছে, ঝোলটা একদম রেডি, তখন এবার আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আপনারা যদি খুব ঝাল না খান তাহলে কাঁচা লঙ্কাগুলো গোটা দেবেন, চিড়ে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ঝাল বেশি খান তাহলে এরকম কাঁচা লঙ্কাগুলো চিড়েই কিন্তু দেবেন, তাতে গন্ধ আর টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হয়। তো আমি চেরা কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে আবারও ঢেকে রাখবো। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের তেলকই। আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। অনেকেরই কিন্তু কই মাছ খুব পছন্দের, যারা কাঁটা মাছ ভালোবাসেন স্পেশালি তাদের। তাই ভিডিওটা কেমন লেগে থাকলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে বার্তা পৌঁছায়। সকলেই কিন্তু খুব ভালো থাকবেন আর একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন, এই অনুরোধটা রইল।